আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় সবাই ভালো আছি। শীত আসলো মাত্র কয়েকদিন, কিন্তু আম্মুর পিঠা বানানো হয়ে গেছে অনেক দিন। আম্মু প্রতি ২ দিন পর পরই পিঠা বানায়। ২ দিন পর পরই পিঠা বানায়। তো এখানে আমাদের চাঁদপুরের স্টাইলের পিঠা বানাইতেছিল। ভাপা পিঠা আর এটারে সাইনা পিঠা বলে। আমাদের চাঁদপুরে ভাপা পিঠারে ভাপা পিঠা বলে না, অন্য পিঠাই বলে। বাট ওই নামটা আমার মনে নেই। এইটারে যে সাইনা পিঠা বলে এইটা মনে আছে। তো এই যে আম্মু ভাপা পিঠা বানাইতেছে, এই যে আমাদের চাঁদপুরে ভাপা পিঠা হলো মিক্স, এই নারিকেল, তারপরে হলো মিঠাই বা গুড় যে যেটা বলে, তো এগুলা দিয়া একবারে মাইখা চাইল্লা তারপরে ভাপ দিয়া বানায়। এই যে নারিকেলটা ভিতরে দিয়ে দিচ্ছে, এটাও খাইতে ভালো, খারাপ না, ওই ভাপা পিঠার মতোই লাগে। তো এই ওষুধ দুইটা আমার অনেক জ্বালায়, কারণ হলো কি এই দুইটা ওষুধ অনেক বড় বড়, আমার গিলতে কষ্ট হয়, সেজন্য দেখাইতেছিলাম যে এত বড় বড় ওষুধ দিছে যেগুলো আমার গিলতে কষ্ট হইতেছে। আমরা গেছি আমার বড় জালের বাড়িতে, তো আম্মু আর আমি আর সেহেজাদ, আমাদের বাড়ি থেকে ২-৩ মিনিট লাগে আমার বড় জালের বাড়িতে। তো সেহেজাদ না জেনেই জুতা বাইরে রেখে গেছিল, আবার ভিতরে ঢুকছে। এই বাড়িটা একটু অন্ধকার অন্ধকারই, কারণ চারপাশে, এই বাড়ির চারপাশে বিল্ডিং আর বিল্ডিং আর বিল্ডিং। এখানে সামনে 4টা দোকান আছে আর ভিতরে 3টা ফ্ল্যাট আছে। তো ফ্ল্যাট 2টা, 3টা ফ্ল্যাট, 2টা ফ্ল্যাট খালি আর একটা ফ্ল্যাটে আমার জালেরা থাকে। তো আমি আম্মু আর সেহেজাদ আইসা পড়ছি ছাদে। আইসা একটা জিনিস দেখলাম, সেটা হলো এই বিড়ালটা। বিড়ালটা অনেক সুন্দর দেখতে কিন্তু। আর এই বাড়িটা একেবারে রাস্তার সাথে, তো মসজিদও একেবারেই সাথে। আর এই বাড়ি থেকে যে আমাদের বাড়িটা দেখা যাইতেছে এখন বর্তমানে আমরা যে বাড়িটাতে থাকি, তো এটাই দেখাইতেছে। আর রাস্তা যে সাথে, এই যে একেবারে রাস্তা সাথে, এই যে আম্মু আর সেহেজাদ ওইখানে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিল। আমি আর অত কাছে যাই নাই, কারণ এলাকার মানুষ দেখলে আবার কি বলে, সেজন্য সেহেজাদের বলতেছিলাম আসতে, আসে নাই। তোমরা যখন নিচে নেমে আসছি তখন ওই নিজে নিজে এসে পড়ছে। আমরা তো সন্ধ্যার সময় গেছি, বিকালের সময় গেছি, বাট সন্ধ্যা হয়ে গেছে। তো ভাবি আমাদেরকে সন্ধ্যার নাস্তা দিছে, খাওয়া দাওয়া করে এসে পড়ছি সারফরাজরে নিতে। এই যে সেহেজাদ ডুইকা দেখতেছিল। আর এটা হলো তার পরের দিন সকালবেলা ঘুমেতে দেখে আব্বু আমার ডাইকে উঠাইছে, কারণ আব্বু এতগুলা মাছ নিয়ে আসছে এগুলা দেখার জন্য। কই মাছ আর হলো পোয়া মাছ, আর এর পাশে এটা কী মাছ, এই মাছের নাম আমি জানি না। তো আম্মু আর আব্বাই বসে পড়ছে কাটার জন্য, কারণ আজকে আমি কাটতে বসি না, এতগুলো মাছ আমি কিভাবে কাটবো। তো আমি বললাম তাহলে আমি নাস্তা আর রান্নার দায়িত্ব আজকে আমার, আর তোমরা কাটাকুটি করো। তো এখানে আমি চা বসাই দিছি, আর রুটি মুটি আম্মু আগে বানিয়ে ফেলছে। তো এই যে রান্নার জন্য কী কী নিয়েছি, পটলের ছিকলাগুলা ভর্তা করব, আর এখানে আলু দিয়ে উস্তা দিয়ে আমি বসাই দিয়েছি। আর হইলো তরকারির জন্য নিয়েছি সিম দেওয়া, আলু দেওয়া, মাছ দিয়ে রান্না করবো। আর পটল তো অবশ্যই নিব, পটলের ছিকলা ভর্তা করবো, আর পটল ভাজি করব। তো এখানে আমি এগুলা মাইখে নিতেছিলাম বসায় দেওয়ার জন্য। আমার আবার কাজ তাড়াতাড়ি করতে ভালো লাগে, অনেকে আছে আস্তে ধীরে করে। হ্যাঁ, আস্তে ধীরে করাটাও ভালো, বাট আমার কাছে মনে হয় এই দাঁড়ায় থাকার চেয়ে একটু তাড়াতাড়ি রান্না বান্না করে ঘরে চলে যাবো, এটা ভালো। আবার এত তাড়াতাড়ি করি না যে খাবার নষ্ট হয়ে যাবে বা অন্য কোনো কিছু। তো হ্যাঁ, করি যে কোনটা আগে বসাইলে ভালো হবে, ওই জিনিসগুলা আগে গোছায় রাখি, ওটা আগে বসায় দিই, মানে এরকম। আর এভাবে পটল ভাজাটা আমার অনেক বেশি ভালো লাগে। তো আব্বুর তরকারি ভালো লাগে আর আমার পটল ভাজা ভালো লাগে। আম্মু আমারটাই সবসময় করে যে পটল ভাজা না, আম্মু আব্বু বলে কি তরকারি কি রান্না করা যায় না। তো আম্মু আবার মাঝে মাঝে আব্বুর জন্য তরকারি রান্না করে। তো এখানে আমি এই যে পেঁয়াজটা হালকা ভাজা দিছি, অত বেশি না, একটু হলুদ আদা রসুন দিছি। দেওয়ার পরে এই যে পটল ভাজাগুলো দিয়ে দিব, পটল ভাজার উপর দিয়ে আবার দিয়ে দিব একটু জিরার গুঁড়ি যখন নামাই দিব। আর এই যে আমার উস্তা ভাজিটা হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে দিলাম। এই পাশে পটল ভাজাটাও হয়ে গেছে, কত সুন্দর কালার আসছে তাই না। আর এটা মাছ ভাজার জন্য এখন রেখে দিছি। আর এই চুলায় বসাই দিছি সিদ্ধ পটলের ছিকলা। আর এই মাছগুলো আব্বুর জন্য রান্না করবো, আব্বুর এই মাছগুলো খাইতে অনেক বেশি ভালো ভালো লাগে। আমার কাছে এত বেশি ভালো লাগে না, কারণ এই মাছে প্রচুর কাটা, সেজন্য। তো এই যে মাছ ভাজা প্রায় শেষ, 2 চুলায় 2টা বসাই দিয়েছি। এই চুলায় হইলো আরেকটা মাছের তরকারি, ডিম আলু দিয়া পোয়া মাছ দিয়ে রান্না করব, যে পোয়া মাছ আমি ভাজা রাখছি। আর এটার ভিতরে আমি তেলের ভিতরে সবসময় আদা রসুন দিয়ে তারপরে পানি দিয়ে দিই, কারণ তেলের ভিতরে মশলা দিলে অনেক ঝাঁজ ওঠে, ওইটা আমার কাছে ভালো লাগে না, সেজন্য আমি সবসময় পানি ঢাললা তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিই। তো এই পাশেরটা আবার বসাই দিতেছি। তো
তো যারা আমার ভিডিও দেখতেছেন সবাই আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে ফলো করবেন। ফেসবুকের পেজের নাম ব্লগ উইথ জারা ইসলাম রুমা। তো অবশ্যই ভালো খারাপ কমেন্ট করতে পারেন। তো এখানে আমার দুইটারই মশলা কষানো হয়ে গেছে, তারপরে আমি মোবাইল চার্জ দিছি। তো পুরো রান্নার ভিডিও দেখাইতে পারি না। এখানে আমার সব রান্না হয়ে গেছে, ভর্তা, মাছ ভাজা। আর একটা জিনিস রান্না করছি সেটা হলো সাদা গরুর মাংস। এটা আমার অনেক ইচ্ছা করতেছিল রাঁধতে অনেক দিন, তো আজকে রান্না করেই ফেলছি সাদা গরুর মাংসটা। তো সারফারাজের আজকে ক্লাস পার্টি ছিল, সেজন্য রেডি হয়ে গেছে। গেট দিয়ে বাড়িতে যে ঠাস করে বাড়ি গেছে সেজন্য এখানে এমন করতেছিল। তো রেডি হয়েছে, অনেক খুশি, আজকে ক্লাস পার্টি। রেডি টেডি হইয়া জামাইয়ের মতো সাজ্জা গুজ্জা যাইতেছে। সেজাতরে বলছি তুমিও যাও, সেজাত বলে না আমি যাব না। তো এখানে সারফরাজ রেডি হয়ে গেছে, সারফরাজের যাই আমরা একটু নিচে দিয়ে আসবো, আমি আর সেজাত। তো এই যে সারফরাজে যাইতেছে রাস্তা দেওয়া, হয়তো আজকে অনেক হ্যাপি। যাওয়ার সময় সবসময় সারফরাজ আমার সালাম দেয়, আমিও সবসময় সারফরাজের সালাম দেই। তো ওই দিয়া চলে যেতেছে, যার পরে আমরা বাসায় এসে পড়ছি। কিন্তু সারফরাজের ওদের ক্লাস পার্টি ছিল না, চেঞ্জ করে দিছে, তো এই জন্য আবার রেডি হয়ে গেছে। তো আমার সাদা গরু মাংস রান্না করতে যাই আমার কালো বোনা হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।